হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আমি কাউসার আহমেদ। আজকে আপনাদের সাথে এসেছি একটা নতুন বিষয় শেয়ার করতে। তো এই ভিডিওটা আমার করা নয়, এই ভিডিওটা আমি নিয়েছি এসএসের একটা গ্রুপ থেকে। তো এক পেজে কিভাবে 3টা করে স্লাইড দিয়ে সাশ্রয়ী উপায়ে প্রিন্ট করা যায় সেটাই আজকে শেয়ার করব সবার সাথে। তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে একদম বুকলেটের মতো এক পেজে 3টা করে স্লাইড এবং একদম গোছানো আছে এখানে। তো এর জন্য প্রথমে যেটা করতে হবে আমরা পিডিএফগুলো ডাউনলোড করে নিব। তারপর পিডিএফ কনভার্টার অ্যাপটা দিয়ে আমরা পিডিএফটাকে মার্জ করে নিব। তো মার্জ করার জন্য মার্জ অপশনটা এখানে সিলেক্ট করতে হবে, তারপর সবগুলো পিডিএফ সিলেক্ট করতে হবে। এভাবে সবগুলো পিডিএফ সিলেক্ট করার পর সাবমিট করলেই পিডিএফটা কনভার্ট হয়ে মার্জ হয়ে যাবে। এই দেখুন, এখানে পুরো 143 পেজ আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ সবগুলো মার্জ হয়ে গেছে। তারপর আমরা একই অ্যাপ দিয়ে পিডিএফটা ইনভার্ট করে নিব, অর্থাৎ কালো যে পেপারগুলো ছিল বা পেজগুলো ছিল সেগুলোকে আমরা সাদা করে নেব। সেক্ষেত্রে মার্চ করা পিডিএফটা সিলেক্ট করে দিলে ইনভার্ট হয়ে যাবে খুব সহজেই। এই দেখুন। তারপর পিডিএফ রিসাইজার নামক এই অ্যাপটা দিয়ে অথবা ওয়েবসাইটটা দিয়ে আমরা এক পেজে 3টা করে স্লাইড দিয়ে আমরা এখান থেকে সিলেক্ট করে দিব 1:3। দেখুন, পার পেজ পার শিট 1:3। তারপর পোর্ট্রেট অপশন সিলেক্ট করে দিব। তারপর জেনারেট পিডিএফ দিলে এক পেজে 3টা করে স্লাইড দিয়ে পিডিএফটা জেনারেট হয়ে যাবে। এই দেখুন। তো এবার প্রিন্ট করার পালা। তো প্রিন্ট করার সময় আপনি আপনার ডেস্কটপে অ্যাডোবি অ্যাক্রোবেট সফটওয়্যারটি দিয়ে পিডিএফটা ওপেন করার পর প্রিন্ট অপশনে যাবেন। প্রিন্ট অপশনে যাওয়ার পর বুকলেট অপশনটি সিলেক্ট করে দেবেন। এভাবেই বুকলেট অপশনটি সিলেক্ট করে প্রিন্ট করার পর আপনারা দেখতে পাবেন যে খুব সুন্দরভাবেই পিডিএফটি প্রিন্ট হয়ে যাবে। ঠিক আমরা ভিডিও শুরুতে যেরকমটা দেখেছিলাম সেরকম। তো প্রায় 150 পেজের একটা পিডিএফ ফাইল মাত্র 24 পেজের একটা বুকলেটে সুন্দর প্রিন্ট হয়ে গেছে। এভাবে প্রিন্ট করে পড়লে আপনাদের যারা ফোনে পিডিএফ পড়তে পারেন না তাদের জন্য এবং ব্যাপারটা বেশ সাশ্রয়ী হবে বটে। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম সবাইকে।